সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশেষে এমপিভুক্ত শিক্ষকদের জন্য যে উৎস ভাতা বাড়ছে সেটা কিন্তু নির্ধারিত হয়ে গেল এবং সেটা কত পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকায়। এখানে বলা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের উৎস ভাতা বাড়ছে। এটা 26 এপ্রিলে প্রকাশিত এবং এই উৎস ভাতা আসলে কত পার্সেন্ট হচ্ছে সেই সম্পর্কে আজকে থাকবে। এমপিভুক্ত শিক্ষকদের উৎস ভাতা 50% নাকি 75% বাড়ছে সেই সম্পর্কে থাকবে আলোচনায়। তবে আলোচনার শুরুতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষকদের উৎস ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারা 50% উৎস ভাতা পাবেন নাকি 75% উৎস ভাতা পাবেন। এখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎস ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উৎস ভাতা বাড়ানোর প্রস্তাব এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তথ্য জানা গিয়েছে। এদিকে উৎস ভাতা বাড়ানোর খবরে শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তবে উৎস ভাতা বাড়িয়ে ঠিক কত শতাংশ করা হচ্ছে তা নিয়ে কিন্তু জানতে উদ্গ্রীব তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষকদের বিভিন্ন ফেসবুক গ্রুপে এনে কিন্তু জোর আলোচনা চলছে। সেখানে কেউ বলছেন উৎস ভাতা বাড়িয়ে 75% করা হচ্ছে, আবার কেউ বলছেন যে 50% করা হচ্ছে। তবে প্রত্যেকেরই দাবি শতভাগ বোনাস দেওয়া হোক। এবং বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ এই নিয়ে সরাসরি গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কিন্তু বলেছেন যে শিক্ষকরা বর্তমানে বেতনের 25% উচ্চ ভাতা পেয়ে থাকেন। এটি 25% বাড়িয়ে 50% করার প্রস্তাব হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে এবং শিক্ষকদের উচ্চ ভাতা 75% করা হবে এমন গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি সত্য কিনা এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা বলেছে যে 75% করা হচ্ছে না, এটা সম্ভব না। আমরা 50% প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি আসন্ন ঈদুল আজহার থেকে শিক্ষকরা 50% উৎস ভাতা পাবেন। এবং এই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সময় এবং যুবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু তার ফেসবুক পোস্টে ঈদুল আজহার বোনাস 25% থেকে বাড়িয়ে 50% করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন যে শিক্ষকদের 50% উৎস ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে এই ঈদে অতিরিক্ত 229 কোটি টাকা লাগবে। সারা দেশে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আছেন প্রায় 5 লাখ। তারা সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান এবং বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 25% উচ্চ ভাতা পাচ্ছেন। এই উৎস ভাতা তাদেরকে বাড়িয়ে 50% করা হচ্ছে। এটা কিন্তু স্পষ্টভাবে সিদ্ধান্ত দেওয়া হয়েছে অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে, এমনটা কিন্তু জানানো হয়েছে। তবে প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করতে হবে, যে প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু বিষয়টা স্পষ্ট হবে যে 50% নাকি 75%। তবে আরও কয়েকটি পত্রিকার মাধ্যমে জানা গিয়েছে যে কর্মচারীদের জন্য 75% নির্ধারিত হয়েছে এবং শিক্ষকদের জন্য 50% নির্ধারিত হয়েছে এবং সেটা ঈদুল আজহা থেকে পাবেন এবং শিগগিরই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। সে পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে আমাদেরকে আসলে কত শতাংশ হচ্ছে। তো আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে যখনই কোনো গুরুত্বপূর্ণ সংবাদের হাতে পৌঁছে সাথে সাথে যেন পেয়ে যেতে পারেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।